আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এটা কিন্তু ছিল চিকেনের বুকের অংশ, যে বোনলেস পিসগুলো থাকে সেগুলো। আমাদের বাসায় এগুলো তেমন কেউ পছন্দ করে না। তাই আমি এটা দিয়ে বিভিন্ন রকম নাস্তার আইটেম বা আমার ছেলের নাস্তা বা আজকে ভাবলাম যে একটু এরকম লম্বাটে করে মসলা মাখিয়ে দেখি রান্না করে কেমন লাগে। যেহেতু সবাই আসলে হাড়সহ যে মাংসগুলো ওগুলাই পছন্দ করে। তাই ১ম আমি ইউজুয়ালি যেভাবে করি লবণ, হলুদ দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে দেন আমি এটাকে ভেজেছি। আমার কিন্তু এটা মাখা, মাখা ঝোল রাখার ইচ্ছে ছিল। কিন্তু আমি যে পর্যায়ে এটা কষাচ্ছিলাম মানে মসলা দিয়ে, আমার ছেলে এসে বলল যে সে যেহেতু খুবই ক্রিসপি পছন্দ করে, যে "মা এটা কি এরকমই থাকবে? এরকম হলে আমি কিন্তু খাবো।" সে কিন্তু নরমালি আপনারা হয়তো জানেন যারা আমাকে দেখেন শোনেন, যে ও কিন্তু চিকেনটাকে রান্না করা খায় না। ও শুধুমাত্র নাস্তা বা বিভিন্ন ক্রিসপি করে দিলে বিভিন্নভাবে তাহলে ওইটা খায়। তো আমি তার কথা রাখতে বললাম, "হ্যাঁ, এটা এরকমই থাকবে।" তাই আজকে এভাবে করে নিলাম। দেখুন আপনাদের কেমন লাগে? আমার ছেলের তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, সে খেয়েছে। আমরা নরমালি মাংসে যে মসলাগুলো ব্যবহার করি এখানে কিন্তু সবকিছুই আমি দিয়েছি। এই যে আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, গরম মসলা, ধনিয়া গুঁড়া আমি কিন্তু সবকিছু দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সবগুলোকে একসাথে ভালোমতো শুধু কষিয়ে দিব। এই যে স্বাদমতো লবণ দিয়েছি। কষিয়ে নিয়ে একদম ভালোমতো কষিয়ে, আমি যেহেতু এখানে পানি দিব না, যেহেতু ছেলে বলেছে, তাই ভাবলাম এভাবে করে দেখি আজকে। একটু ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। ধনিয়া, জিরা মানে আমরা নরমালি আ মাংসের মধ্যে যা, যা ব্যবহার করি তাই। তবে খেতে আমার কাছে ভালো লেগেছে, ড্রাই লেগেছে। কিন্তু আসলে ছেলের জন্য তো এটুকু স্যাক্রিফাইস করাই যায়। আমার কাছে মনে হয়েছে যে এটা মাখা, মাখা ঝোল থাকলে আরও বেশি ভালো হতো। তবে এই রান্নাটা নানের সাথে, পরোটার সাথে, রুটির সাথে একদম অনেক বেশি ভালো লাগবে। এটা আমার মনে হয়েছে। তো কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে অবশ্যই জানাবেন। অ্যান্ড নিজেরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।